নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওখানে সাউন্ড আছে, বিয়ে বাড়ি লেগেছে। আর আমার হাতে কি আছে দেখেই বুঝতে পারছো তুমি কি বানাতে যাচ্ছি আজকে। এখানে আছে পাটালি আর এখানে আছে দুধ। কি বানাচ্ছি আজকে আমি? নতুন গুড়ের মানে পাটালি গুড়ের পায়েস বানানো হচ্ছে। আর একজন দেখো না ওখান থেকে পেছন থেকে বলেই যাচ্ছে। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, কিভাবে বানাচ্ছি দেখো। এখানে আমি 1 লিটার একটা দুধ দিয়ে নিয়েছি। তোমরা যে কোনো দুধ নিতে পারো, গরুর দুধ দিতে পারো, এটাও গরুর দুধ মানে প্যাকেট দুধ। কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দুধটা জাল করে নেব। দুধ ঢালতে গেলে না খুব ভয় করে। হ্যাঁ, সাদা সুন্দর জিনিসটা। হ্যাঁ, প্যাকেটটা ধুয়ে একটু জল দেব, অল্প জল দেব। মানে ওগুলো ছাড়বা না, তাই তো? না আমি দিই। কেন গরম করিস কেন? এখানে একটু জল লাগবে, ঢালতে হবে। মানে ওই দুধটাও তোমার লাগবে? হ্যাঁ আমি দিই। আমি বলেছিলাম কিপটে। দুধটা ফুটতে থাক, তারপরে আমি কি কি করব সব বলে দিচ্ছি। দেখো দুধটা উতলে গেছে। এবার আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। দুধটা সবে সবে উতলেছে তো, 2-3 মিনিট এবার ফুটবে। তারপরে আমি উতলে উঁচু উঁচু হয়ে গেছে। ধোয়া আসছে, চোখে জল এসে গেছে আনন্দে। সাদা হ্যাঁ, দুধটা আরেকটু উতলাক, ততক্ষণে আমি বাকি কাজগুলো করছি। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে 1 লিটার দুধ, তাই এখানে 100 গ্রাম চাল নিয়েছি। এটাই মাপ। মানে যখন যদি 2 লিটার দুধ নাও 200 গ্রাম চাল নেবে। আর যদি 500-তে করো তাহলে 50 গ্রাম চাল। হ্যাঁ 50 গ্রাম। এটাই হলো মাপ। তাহলে কি হবে যে পায়েসের যে পরিমাণটা মানে দুধ আর চালের, তাহলে একদম অ্যাকুরেট হবে। তো এর প্রথমে চোখটা মুছে নেই, চোখ জলে ভরে গেছে। চালটাকে প্রথমে আমি ঘি মাখিয়ে নেব। এই চালটাকে আমি ধুয়ে শুকনোভাবে মুছে নিয়েছি। দেখো শুকনো একটা কাপড় নেবে, এরকম করে করে মুছবে, পুরো এরকম ঝুরঝুরে হয়ে যাবে। জল থাকলে চলবে না। প্রথমে আমি চালটাকে ভালো বেশ কিছুটা ঘি এটাকে ভালো করে মাখিয়ে নেব। পুরো প্রত্যেকটা চাল যেন ঘিয়ের মধ্যে লাগে। এই যে ঘি মাখানো চালটা যখন দুধে দেব না, মানে এই যে পায়েসটা বানাচ্ছি না, একবার খেয়ে বলবে একটা পায়েস দেখিয়েছিল, প্রমিস। এত সুন্দর হয়। মানে কিছু কি বলো তো, সবাই তো পায়েস বানাতে পারে। কিছু টিক্স আছে যেগুলো দিলে না আর মানে একটু স্বাদ বেড়ে যায়। হ্যাঁ, স্বাদটা বেড়ে যায়। দেখো পুরোপুরি মাখানো হয়ে গেছে। এবার আমি এই চালটাকে দুধের মধ্যে দিয়ে দেবো। শুধু দেখবে যখনই এই দুধটার মধ্যে চালটা ফুটবে না, ঘ্রাণটা কি বেরোয়, অপূর্ব স্মেল বেরোবে। এখন এটা কালার ছেড়ে দিয়েছে, সাদা এই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওই যে ঘিটা রয়েছে ঘিটা না, পড়লো বলে। হ্যাঁ, ঘিটা দেওয়ার জন্য এটা হয়েছে। আচ্ছা, এই সময় আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। আর এখানে নিয়েছি ছোট এলাচ। এটাকে তোমরা থেতো করেও দিতে পারো। আমি এরকম ছোট ছোট করে চুলে মানে মুখগুলো খুলে খুলে, হ্যাঁ দানাগুলো আছে ওগুলো দিয়ে দেবো। একটা সুন্দর ফ্লেভার দেবে এর মধ্যে। এই যে খোসাগুলো ওগুলো দেবে না কিন্তু, ভেতরে যে বীজগুলো আছে মানে দানাগুলো ওগুলো দিয়ে দেবে। একটু 4 থেকে 5 খানা। কত কারুকার্য আছে। কারুকার্য না হলে স্বাদ হয় না বাবা, এমনি এমনি স্বাদ হয় না। তাহলে সবাই চালের মধ্যে দুধ ফুটিয়ে দিত, মানে দুধের মধ্যে চাল ফুটিয়ে দিত, হয়ে যেত পায়েস। আর চিনি দিলে হয়ে যেত, চিনি বা গুড়, অনেক কিছু দিতে হয়। প্রথম যে ঘি মাখিয়ে যে চালটা দিলাম, ওতেই তো ম্যাক্সিমাম স্বাদটাকে টেনে নেবে। দেখো যখন এই দুধটা চালটা ফুটবে না,
মাঝে মধ্যে এরকম একটা খুন্তি বা হাতা দিয়ে এরকম নেড়ে নেড়ে দেবে। কি হয়, তলাটা মানে যদিও এটা অ্যালুমিনিয়ামের কড়াই, কোনো অসুবিধা নেই, তবুও একটু লেগে যাওয়ার চান্স থাকে। এরকম হালকা হাতে এরকমভাবে ঘেটে ঘেটে দিতে হবে বারে বারে, তাহলে সম পরিমাণে সব মানে প্রত্যেকটা জায়গা একসাথে ফুটবে। আস্তে আস্তে যখন পুরো বুঝতে পারবে যে মানে দুধটা কমে আসছে, চালটা ফুটে আসছে, তারপরে আস্তে আস্তে পরের স্টেপে আমি চলে যাব, দেখিয়ে দেবো যে কি কি আমি এর মধ্যে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট ফুটেছে, এবার আমি এই সময় দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা। প্রথমে দিয়ে দিলাম কাজু, তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিছু কিশমিশ এখন দেবো, আর কিছু কিশমিশ হয়ে যাওয়ার পরে ডেকোরেশন হবে, অল্প রেখে দিলাম। কিশমিশটা দেওয়ার পর একটু হালকা হাতে এরকম নেড়ে নিতে হবে। ঘিটা উপরে ভাসছে, হ্যাঁ হলুদ, আর সমানে যত ঘন হবে মানে কি যে সুন্দর কালার হবে। আর আজকে তো আমি পাটালি গুড় দেবো, ও দারুণ হবে, দারুণ হবে। যখন তোমরা পায়েস করবে একটা টিপস দিচ্ছি, এটা তো একটা মিষ্টি মিষ্টি পায়েস, তো মিষ্টি হয়, তো তার মধ্যে যদি 1 চিমটে লবণ ফেলো, এই একটুখানি দেখো কয়টুখানি ব্যালেন্স হবে, খেয়ে দেখো। এটা আমি বলছি, এটা আমি নিজেও করি। যখনই কোনো মিষ্টি রান্না করবে না, যে কোনো নয়, পায়েসের ক্ষেত্রে বলছি, অন্যান্য কিছু কিছু রান্না আছে মিষ্টির সঙ্গে একটু নুন দিলে ওর ব্যালেন্সটা খুব ভালো হয়, স্বাদটা ডবল হয়ে যায়। দেখি চালের কি খবর? এটাও ছিল, আমি জানতামই না। তুমি কিছুই জানো না, তুমি খাবার ঠাকুর, শুধু দেবো একদম রেডিমেড, উনি খেয়ে নেবে আর কি। আর যত ঘন হচ্ছে দুধটার কালার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ আরও ঘন হয়ে যাবে, মানে দুধটাও ফুটে একদম কমে আসবে আর চালটাও সেদ্ধ হয়ে যাবে। এটা হলো পরিমাণ এবং পরিমাপ। হ্যাঁ দেখো কতটা ঘন হয়ে এসেছে। হ্যাঁ, তো এটা ফুটতে ফুটতে আমি একটা কাজ সেরে নিই ততক্ষণে, যে পাটালিটা আছে এটা তো আর গোটা দেওয়া যাবে না। আর যে বলছে মা এটা গোটা বসিয়ে দাও না, তুই কি পাগল? আরে তো গলে গলে যাবে অটোমেটিক। বলে এ তো গলে যাবে, আছে এরকম গোটা বসিয়ে দেবো। তো এটাকে আমি একটা ছুরি নিয়েছি, এরকম ভাবে কুচি কাটা করবো না, কুচি কাটা, কুচি কাটা কি কুচি কুচি করে কাটা। এরকম করে আস্তে আস্তে এটাকে ইয়ে করে নেবো, কেটে নেবো আস্তে আস্তে। এরকম করলে দিয়ে বা যতক্ষণ মানে দেবো এটা ভালো গলে মানে যাবে। কুচি করে দিলে তাড়াতাড়ি গলতে হ্যাঁ, সুবিধা হয়। তাড়াতাড়ি গলবে, আর আচ্ছা, ওটা মিশতে সুবিধা হবে। মানে বড় চাকতি বসিয়ে দিলে লেটে গলবে। মানে যা তা, ততক্ষণ আমি এটা কুচি মানে আমিও ওইসব বলছি কুচি করে নিই, এটাকে আমি কুড়িয়ে নিই, অসভ্য ছেলে কোথাকারে কুচি করে নিই বলছি। 1 লিটার দুধ কত কমে গেছে, হাফ লিটার কমে নেমে এসছে। হ্যাঁ। আর চালটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যাবে, এরকম হাত দিয়ে দেখে নেবে, যদি সেদ্ধ না হয় গুড় বা চিনি কিছু দেওয়া যাবে না। যদি দিয়েছো চাল আর ফুটবে না, মানে ওই সেদ্ধ হবে না, এভাবে তাকিয়ে থাকবে। এইটাই মানে পায়েসের মেন রহস্য। আমি দেখে নেবো চালটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, সেদ্ধ ও হয়ে এখানেও এসেছে। টিপস এন্ড ট্রিক্স আছে। হ্যাঁ, এখানে যদি চালটা ধর এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি, এখন যদি ওই গুড়টা দিয়ে দিই, আর চালটা কিন্তু ফুটবে না, ওইভাবে তাকিয়ে থাকবে। তখন আচ্ছা, কিন্তু গাঢ় ভাবটা আসবে না, মানে হয় না অনেকে পায়েস বানায় একদিকে দুধ একদিকে চাল চলে যায়, তখনই হয়, ওটা করতে নেই। এখানে দেখো কি সুন্দর একটা থিকনেস এসছে, পুরো ঘন হয়ে গেছে, থকথকে ভাব চলে এসছে। হ্যাঁ। এর মধ্যে না আমি গুড়টা দেবো না, আমি কড়াইটা নামিয়ে তারপরে গুড়টা দেবো, ফট করে কেটে যেতে পারে, কেননা এটা আমার ঘরে বানানো গুড় না, বাজার চলতি কেনা। তো সেখানে আমি তো জানি না কেমন মানে কেমন দিয়েছে, আসল না পাই আছে। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। এটা তো আমার ঘরে বানানো হতো, আমি এরকম ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতাম, কোনো ব্যাপার না। কিন্তু এটা পায়েস দিতে কিন্তু অনেক সহজ, অনেক না, ব্যাপার আছে। পায়েস রান্না ব্যাপার আছে। তো আমি এটা একটু নামিয়ে নিচ্ছি, তারপর আমি গুড়টা দেব, আগুন থেকে সরিয়ে নিয়ে তারপরে গুড়টা দিতে হবে। এই দেখো সেই গুড়টা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আমি কি সব বলছি গুঁড়ো এইটার জন্য না, আমি কি বলে এটাকে কুচি। কুচি, আচ্ছা কুচি করে নিয়েছি। এবার আমি গুড়টা এর মধ্যে দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি খাও
সেই অনুযায়ী গুড়টা দেবে। আমাদের পায়েস বাড়িতে একটু মিষ্টি বেশি মিষ্টি ভালো খায়, লাগে। আমাদের বাড়িতে একটু বেশি মিষ্টি খায়, তাই আমি একটু বেশি গুড় দিলাম। বাদ বাকিগুলো আমি খেয়ে নেবো। কি পেটুক দেখেছো? এবার এটাকে একটু মিশিয়ে নেব। এটা কিন্তু এই যে মিষ্টি মেশানোর মেন টিপস পায়েসে। না, চিনি দিলে এই সমস্যাটা হবে না, এটা গুড়ের ক্ষেত্রে হয়। চিনি এমনি গরম অবস্থায় দেওয়া হ্যাঁ, যায়। চিনি দেওয়া যায়, কিন্তু গুড়টা দেওয়ার সময় একটু ভেবে চিন্তে দিতে হয়। টকবক টকবক করে ফুটতে ওই সময় দেওয়া যায় না। দেখো, এটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি আগুনে আস্তে করে তুলে দেবো। এটা রান্নায় কত ব্যাপার থাকে, হ্যাঁ, এটা শিখে যাচ্ছি আমি জিনিসপত্রগুলো। আপনি জীবনেও শিখতে পারবেন না। এবার আস্তে আস্তে মেশাবো, পুরো গুড়টা যেন একদম মানে মিশে যায়। পুরো কালার চেঞ্জ হয়ে দেখো যাবে। কালারটা কেমন ভাবে চেঞ্জ হয়ে গেল। এই নলেন গুড়ের পায়েস বা পাটালির পায়েস, যেটা গুড়ের পায়েস, এর একটা সৌন্দর্য এটাই, কালারটা আর গন্ধটা। কোনো গন্ধ আহা, পাচ্ছিস? অবশ্যই তো মেশাল সাথে পাচ্ছি আমি। পাটালি একদম মানে খাঁটি হয় না, বাজার চলতি পাটালি, তো খাঁটি হলে তার যে ফ্লেভারটা অপূর্ব অপূর্ব লাগে। দেখো আমার পায়েস রেডি হয়ে গেছে। দেখো এরকম থিকনেস রাখবো, বেশি পাতলাও না আর বেশি ঘনও না। আমাদের না একটু পাতলা পাতলা, এটা তো বসে যাবে এমনি শীতকাল, একটু পাতলা পাতলা রাখছি, এটা পুরো বসে যাবে। আর ওপর থেকে একটুখানি কিশমিশ ছড়িয়ে দাও, ব্যাস পায়েস রেডি। তোমরা আমি যেভাবে করলাম সেম ভাবে তোমরা বাড়িতে ট্রাই করো, করে খেয়ে আমাকে বলো যে ঘি দিয়ে প্রথমে চালটা মাখিয়ে দিয়ে তারপরে আমি যে 1 চিমটে নুন দিতে বলেছি, খেয়ে দেখো। মানে যা যা বলা হয়েছে প্রপার ভাবে করতে কথা হবে। দিচ্ছি, মুখে লেগে থাকবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। রেসিপি আমার রেডি হয়ে গেছে, নলেন গুড়ের পায়েস। তো করার পর একটা কি বলবো, কমেন্ট করো কেমন লাগলো, আর দেখে যদি ভালো লাগে একটা লাইক দিও। তো এরকম আরও রেসিপি যদি ভালো লাগে, মানে পেতে চাও তোমরা যে আরও রেসিপি দাও তুমি, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতো টাটা।